আর আল্লাহর সাথে জড়িত পাপ কি? জেনা করেছেন, চুরি করেছেন, মানুষ হত্যা করেছেন, মদ পান করেছেন, এগুলি কার সাথে জড়িত পাপ? আপনি এখনো সালাত আদায় করেন না, বেনামাজি, এটা কার সাথে জড়িত পাপ? তো এই পাপ ক্ষমা হওয়ার তিনটা মাধ্যম আছে। এক, পাপ স্বীকার করতে হবে। কার কাছে? আল্লাহ, আমি বেনামাজি ছিলাম, আমি নতুন করে কালেমা শাহাদাত পাঠ করে আজকে থেকে সালাত আদায় করছি। আল্লাহ, আমার বয়স 40 হয়ে গেছে, বিগত যে 40 বছরে সালাত আদায় করিনি, যত পাপ হয়েছে আপনি ক্ষমা করেন। আমি পাপ স্বীকার করলাম, আমি তওবা করছি। আর তৃতীয় একটা বাক্য আমি বাড়ালাম, প্রতিপালক, মরা পর্যন্ত আর 5 ওয়াক্ত সালাত ছেড়ে দিব না। এরপরে বলবেন, প্রতিপালক, আমি বিড়ি সিগারেট জর্দাগুল খেয়েছি, আমি মাদক সেবন করেছি, বিগত যত পাপ হয়েছে আমি স্বীকার করলাম, আমি অনুতপ্ত হলাম, আমি আপনার কাছে পাপ স্বীকার করলাম, আমি অনুতপ্ত হলাম, আমি আরেকটা কথা বাড়ালাম, আমি মরা পর্যন্ত আর মদ পান করব না। প্রতিপালক, তুমি জানো আর আমি জানি, আর ওই নারী জানে আমরা জেনা করেছি, 10 জন নারীর সাথে আমার জেনার সম্পর্ক আছে, এলাকাবাসী কেউ জানে না, আমি জানি, 10টা নারী জানে, আর তুমি জানো। পাপ আমি স্বীকার করলাম, আমি অনুতপ্ত হলাম, আমি আর একটা কথা বাড়ালাম, আমি আর মরা পর্যন্ত জেনা করব না। ও আল্লাহ, আমি অমুক পাপ করেছি। কি পাপ? আমি একজন ব্যক্তিকে হত্যা করেছিলাম, কেউ জানে না, তুমি জানো, আমি জানি, আর যে হত্যা হয়েছে সে জানে। তো তুমি জানো, আমি পাপ স্বীকার করলাম, আমি অনুতপ্ত হলাম, আর আমি তৃতীয় আর একটা কথা বাড়ালাম, আমি আর মরা পর্যন্ত কোনো মানুষকে হত্যা করব না। এই কথা বলার সাথে সাথে আল্লাহ বলবেন, বাহ, আমি তো তোমার প্রতি খুশি হয়ে গেলাম, তোমার বিগত যত জেনার পাপ, মদের পাপ, মানুষ হত্যার পাপ, আমি সব পাপকে তো ক্ষমা করলাম, বিগত যত বেনামাজির পাপ আমি তো সব ক্ষমা করলাম, বিগত সব পাপকে আমি নেকি করে দিলাম। এটা হলো তওবা। আল্লাহ বলছেন যে ক্ষমার প্রতিযোগিতা করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা, তোমাদের প্রতিপালক অবতীর্ণ হন, নেমে আসেন, কুল্লা লাইলাতিন, প্রত্যেক রাত্রে, ইলা সামায়েদ দুনিয়া, প্রথম আসমানে নেমে আসেন, সপ্তম আকাশ থেকে, হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, যখন রাত্রের শেষ তৃতীয়াংশ চলে আসে, তখন তোমাদের প্রতিপালক সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। হয় নাদিম মুনাদিন, এসে আল্লাহ আহ্বান করতে থাকেন, আল্লাহ নিজে বলতে থাকেন, যিনি আকাশের স্রষ্টা, যিনি জমিনের স্রষ্টা, আকাশ এবং জমিনের ভিতর বাহিরে যা আছে সবার যিনি স্রষ্টা, যিনি সূর্যের স্রষ্টা, যিনি তারকার স্রষ্টা, যিনি মানুষের স্রষ্টা, যিনি হাজারো লক্ষ কোটি প্রাণীর স্রষ্টা, যিনি রাজাধিরাজ, যিনি সর্বশক্তিমান, যিনি কাহ্হার, যিনি জব্বার, যিনি গফফার, যিনি ক্ষমতাধর, যিনি রাজাধিরাজ, যিনি আহকামুল হাকিমিন, এমন সুপার পাওয়ার সত্তা আল্লাহ প্রতিপালক, তিনি সপ্তম আকাশ থেকে প্রথম আসমানে নেমে এসে বলে, মায়াদউনি ফাস্তাজিবা লাহু, কে আমাকে ডাকে, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিতে এসেছি। মাইয়ু ইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাই, কে কোনো বিপদে আছে, সংকটে আছে, অভাবে আছে, কেসকাবারিতে আছে, ঋণগ্রস্ত আছে, কার সন্তান হচ্ছে না, কার সংসারে অশান্তি, কার কি দাবি, তোমরা আমাকে বলো, আমি ডাকে সাড়া দিতে এসেছি। মায়াস্তাগফিরুনি ফাগফিরালাহু, কে কত বড় পাপী, কে চুরি করেছো, মানুষ হত্যা করেছো, জেনা করেছো, মদ পান করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর দয়া থেকে নিরাশ হও না, তোমরা বলো, তোমরা আমার কাছে তওবা করে ফিরে আসো, আমি আল্লাহ তোমাদের বিগত সব পাপ ক্ষমা করে দিব। প্রতিপালক বলতে থাকেন এইভাবে, কে আছে আমার কাছে ক্ষমা চাই, আমি তোর পাপ ক্ষমা করব। তোমরা ক্ষমার দিকে দৌড়াও, তোমরা ক্ষমা নেওয়ার জন্য প্রতিযোগিতা করো, কিন্তু মানুষ পাপ করার জন্য প্রতিযোগিতায় নেমেছে। মানুষ কত নিমক হারাম, মানুষ পাপ করার জন্য প্রতিযোগিতা করে।
গান বাজনা, ঝেনা, জুয়া, লটারি, সুদ, ঘুষ, দুর্নীতি। আশ্চর্য কথা, কেউ কোরআন হাদিস পড়েও না, শোনেও না, শোনার চেষ্টা করে না, মানারও চেষ্টা করে না। আল্লাহ বলছেন ভালো আমল প্রতিদান ভালো, খারাপ আমল প্রতিদান খারাপ। ইন্নাল আবরার লাফি নাঈম, যারা নেকি নিয়ে আমার কাছে আসবে আমি তাদেরকে নিয়ামতপূর্ণ জান্নাত দিয়ে ধন্য করে দিব। ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, যারা আমার কাছে পাপ নিয়ে আসবে আমি তাদেরকে জাহান্নাম দিয়ে ঝলসিয়ে দিব। আল্লাহ বলছেন প্রতিদান নেকি প্রতিদান ভালো, পাপ প্রতিদান খারাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মান আমিলা সাইয়্যাতান, যে ব্যক্তি পাপ করলো, ফালা ইউজজা ইল্লা মিথলাহা, তাকে পাপের প্রতিদান ভোগ করতে হবে। ওয়ামান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন, আর নারী হোক পুরুষ হোক কেউ যদি ভালো আমল করে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। ইউরসাকুনা ফিহা বিগাইরি হিসাব, আর আমি তাদের জন্য বেহিসাব রুজি রুটির ব্যবস্থা করেছি। যারা নারী হোক যে পুরুষ হোক ঈমান নিয়ে যদি সৎ আমল করে আমি তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতে রয়েছে বেহিসাব রুজি। বেহিসাব, যে রুজি রুটির হিসাব নাই। এই আয়াতের ব্যাখ্যা আপনাকে কি দিয়ে বুঝাই? আল্লাহর নবী বলছেন সহিহ মুসলিমের বর্ণনা, সারা পৃথিবীর মানুষ যদি একসাথে জান্নাতে ঢুকে যায়, সারা পৃথিবীর মানুষ যদি একসাথে জান্নাতে ঢুকে যায়, এটা আগে আপনাকে ওইভাবে বুঝাই। আপনি সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে ধনী মানুষ, আপনি বাংলাদেশের মধ্যে সবচেয়ে ধনী মানুষ, তারপরও যদি আপনার বাড়িতে 10 জন ব্যক্তি গিয়ে 10 রকমের চাহিদা প্রয়োগ করে আপনি মিটাতে পারবেন না। তাই কি মিটাতে পারবেন? 10 জনের চাহিদা কয় রকমের? 10 রকমের। তো আপনার তো সম্ভব না, অথচ ওই সময় আপনি বাংলাদেশের মধ্যে সবচেয়ে ধনী। কিন্তু আল্লাহর নবী বলছেন সারা পৃথিবীর সব মানুষ যদি একসাথে জান্নাতে যায়, বর্তমান পৃথিবীতে মানুষ আছে 800 কোটিরও বেশি, আরে ধরেন 800 কোটি, 800 কোটি মানুষ যদি একসাথে জান্নাতে যায়, আল্লাহর নবী বলছেন এই সব মানুষ 800 কোটি মানুষ যদি একসাথে জান্নাতে যায়, আর 800 কোটি মানুষের চাহিদা যদি আল্লাহর কাছে পেশ করে 800 কোটি রকমের, তাহলে আল্লাহ এক মুহূর্তে তা পূরণ করে দিবেন। এর নাম জান্নাত, বেগাইরে হিসাব, অগণিত রুজি। আপনার কল্পনা করতে দেরি, উপস্থিত হতে দেরি নেই, এর নাম জান্নাত। আমল ভালো প্রতিদান ভালো, আমল খারাপ প্রতিদান খারাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মান আমিলা সালিহান ফালিনাফসি, যে ব্যক্তি ভালো কর্ম করলো সে নিজের কল্যাণের জন্য করলো। ওয়ামান আসা ফাআলাইহা, যে খারাপ কর্ম করলো সে নিজের ক্ষতির জন্য করলো। ওয়ামা রাব্বুকা ফিযাল্লামিল লিল আবিদ, আর তোমাদের প্রতিপালক তোমাদের ব্যাপারে কোনো জুলুমকারী নন, বান্দার প্রতি জুলুম করবেন না। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা কাসাবাত, যে যা উপার্জন করে এসেছে তার প্রতিদান আমি আল্লাহ দিব। যার কর্ম যেমন আমি তার ফল দিব, আমি আল্লাহ তেমন। যে ব্যক্তির কর্ম যেমন আমি আল্লাহ তার ফল দিব, তার কর্ম তেমন। তার কর্ম যেমন আমি আল্লাহ তেমন ফল দিব তেমন। কর্ম যেমন ফল হবে তেমন। কর্ম ভালো প্রতিফল ভালো, কর্ম খারাপ প্রতিফল খারাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন উদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, যখন অপরাধীরা তাদের আমলনামা দেখবে তারা হতাশ হবে বিচারের মাঠে। তারা বলবে হায় আফসোস, আমি যদি আমলনামা না পেতাম। মালি হাযাল কিতাব, কি আশ্চর্য আমলনামা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা,
এই আমলনামাতে ছোট পাপও আল্লাহ বাদ ফেলেননি, বড় পাপও আল্লাহ বাদ ফেলেননি। মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ যা কিছু করবে দুনিয়াতে আল্লাহ তা লিখে রাখার ব্যবস্থা করেছেন। আল্লাহ বলছেন ইন্না আলাইকুম লাহাফিজিন, প্রত্যেকটা মানুষের কাছে আছে সংরক্ষণকারী ফেরেশতা। আপনি ভালো করলেও লিখছে, খারাপ করলেও। কথা বোঝা গেল না মনে হয়? মনে করেন আপনি সালাত আদায় করছিলেন, সালাত শেষ করে আপনার সামনে দিয়ে দান বাক্সটা যাচ্ছে, তো ওখানে 1 টাকা দান করলে ওটাও লিখছে, ওখান থেকে যদি 1 টাকা চুরি করেন ওটাও। এটা কি বিশ্বাস হয় না? এই আল্লাহ বলছেন ইন্না আলাইকুম লাহাফিজুন, প্রত্যেকটা মানুষের উপরে সতর্ককারী সংরক্ষণকারী ফেরেশতা আছে। ইয়া আলামুনা, তারা জানে মা তাফআলুন, তোমরা যা করো। কিরামান কাতিবিন, তারা হচ্ছে সম্মানিত লেখক, তারা অনেক লেখক। ডানে বামে 2 জন বিশেষ ফেরেশতা আছে, এই কথা ঠিক। একজন নেকি লিখছে আর একজন পাপ লিখছে, এই কথা ঠিক। তবে নেকির কাজে সহযোগিতা করে আরো অনেক ফেরেশতা, পাপের কাজে সহযোগিতা করে আরো অনেক ফেরেশতা। পাপ লিখাতে আরো অনেক ফেরেশতা বলে অমুক অমুক পাপ করেছে লিখো। নেকির ক্ষেত্রে তাই বলে। কেমন? বুখারীতে একটা হাদিস আসছে, আল্লাহর নবী যখন সামি আল্লাহু লিমান হামিদা বললেন, তখন পিছন থেকে একজন মুসল্লি বলছেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি, জোরে চিল্লায়ে বলেছেন। সালাম ফেরানোর পরে আল্লাহর নবী বলছেন কে বলল? কে বললো এই দোয়া? সাহাবী একটু ভয় পেয়ে গেলেন, ভয়ে ভয়ে বলছে আল্লাহর নবী আমি বলেছি। তখন আল্লাহর নবী বলছেন শোনো, আমি তো নবী, তুমি নবী নও, আমি যা জানি তুমি জানো না। আমার কাছে জিবরাইল অবতীর্ণ হন, আল্লাহ আমাকে বললেন তুমি যখন এই দোয়াটা বললে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এই দোয়াটা যখন তুমি বললে, তখন আল্লাহ রহমতের 39 জন ফেরেশতার সহযোগী আছে অনেক, তারা হলেন কিরামান কাতিবিন, সম্মানিত লেখকগণ। তারা হচ্ছেন সম্মানিত লেখকগণ। মানুষ যা করে তা লিখে রাখে, পাপ করলে লিখে রাখে, নেকি করলে লিখে রাখে। এই ভয় যদি থাকে তাহলে মানুষ পাপ করতে পারতো না, জেনা করতে পারতো না, মানুষ সুদ খেতে পারতো না, ঘুষ খেতে পারতো না, দুর্নীতি করতে পারতো না। কেন? সে আল্লাহকে ভয় করত, যা আল্লাহ দেখছে, আল্লাহ লিখে রাখছে।